নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরেকটা দুপুরের থালি নিয়ে। তো এখানে আজকে করেছিলাম মাছের তেল আর বেগুন দিয়ে একটা তরকারি। তোমাদের কাদের কাদের মাছের তেল খেতে খুব ভালো লাগে বলো তো? আমি তো মাছের তেল দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি, কিন্তু খাবো না। আমি সবসময় চেষ্টা করি হেলদি খাবার, যেমন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবুজ শাকসবজি রাখার একটু চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে মন তো একটু করে যে একটু তেল একটু চর্বি খাই। অবশ্য চর্বি জাতীয় আমরা কিছুই খাই না, রেড মিটও খাই না, বাট মাঝে মধ্যে একটু মাছের তেলটা খেতে ইচ্ছা করে। যাই হোক, তারপরে নিয়েছি পরের ডিশ। এখানে সর্ষে, ভেন্ডি, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সেটাই আর নিয়েছি। এইটা না, মানে কি বলতো, আমার না ভেন্ডি খুব একটা ভাল লাগে না, মানে ভাজা হিসেবে ভাল লাগে, বাট তরকারি হিসেবে খুব একটা ভাল লাগে না, এই জন্য আমি বেশি নিইনি, অল্পই নিয়েছি। তোমাদের কাদের কাদের এরকম হয় যে ভেন্ডি ভাজাটা ভাল লাগে কিন্তু চচ্চড়িটা ভাল লাগে না? তারা কিন্তু সবাই কমেন্ট করে জানিও, দেখি আমার মতন কে কে আছে। তোমরা এত কম কমেন্ট কেন করো বলো তো? কমেন্ট করতে কি কষ্ট হয়? কষ্ট করো না, একটু অল্প করে কমেন্ট করে দিও, এতে আমিও আরও উৎসাহ পাই ভিডিও বানানোর, বুঝলে? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই সেকেন্ড পদটাও খাওয়া হয়ে যাচ্ছে। চলো এটা শেষ করে নিই, তারপরে দেখতে থাকো তারপরে কি আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে তো ভেন্ডি দিয়ে চচ্চড়িটাও খাওয়া শেষ। এরপরে রয়েছে তোমার কাতলা মাছ এনেছিল, ওটাই কচু আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। রিচ করিনি, কারণ প্রথম পাতেই তো দেখলে অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে, তাই আর রিচ কিছু করিনি, পাতলা করেই ঝোল করেছিলাম। তোমরা কারা কারা এমন আছো বলো তো, যাদের পাতলা করে মাছের ঝোলটাই খেতে বেশি ভালোবাসো? আমার তো রিচ মানে যেরকম মনে করো কালিয়া বা দই কাতলা, এইসবের থেকে পাতলা ঝোলটাই ভালো লাগে। হ্যাঁ, শীতকাল হলে একটু মোটা করে কালিয়া ঠাড়িয়া খাওয়া যায়, বাট গরমকালে তো মনে হয় পাতলাটাই বেস্ট। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টপাস টপাস করে পুরো ভাতটাই খাওয়া হয়ে গেল। তো টাটা। আজকে